দিদি, দিদি ঠিক আছিস তো? আপনি চিন্তা করবেন না, আমরা আছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার দিদিকে বাঁচিয়েছেন। কিন্তু আপনি যেই পরিবারের, সেই পরিবারের মেয়ে আমার দিদিকে খুন করতে পাঠিয়েছিলেন। মাফ করবেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু ওই অবধি। অনেক অনেক ধন্যবাদ। চল দিদি। চলো। এত রাতে আপনি কোথায় যাবেন? আঁচল মুখার্জির লোকেরা আপনার উপর নজর রাখছে, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। আমরা এখন স্টেশনে চলে যাব, কাল ওখান থেকে ট্রেনে করে। কাল সকালের আগে কোনো ট্রেন নেই। তবু আমরা যাব, যেতে হবে আমাদের। চলো প্লিজ, আমার কথাটা শুনুন। আজকের রাতটা আপনারা আমাদের প্রৌঢ়ায় থেকে যান। কাল সকালবেলা আমি আপনাকে মুখার্জি বাড়িতে নিয়ে যাব। সেখানে গিয়ে আপনি আপনার মনের যত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব উগড়ে দিয়ে আসবেন। তারপর আমি নিজে আপনাকে আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, কথা দিলাম। বেনারসিটা আমরা ডেলিভারি দিতে পারিনি বলে আমার দিদিকে বিয়ের মণ্ডপে মারধর করা হয়েছে, তার বিয়ে পণ্ড করে দেওয়া হয়েছে, আবার দিদির লগ্ন ভ্রষ্ট হয়েছে। কে কে এই অবস্থা করেছে? এই আঁচল মুখার্জি। একটা কথা মাথায় রাখবেন, এই হাত দিয়ে নকশা তোলে না, শুধু এই বদনের নকশাও বিগড়ে দিতে পারে। সাবধানে থাকবেন। কি হলো? কফিটা খেয়ে নাও। কফিটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। একি উঠছো কেন? আমি মেনে নিতে পারছি না মম, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কালকে আমার সাথে ওখানে যা হয়েছে, কালকে আমাদের পার ইন্ডাস্ট্রিজের সাথে যা হয়েছে, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। হ্যাঁ, তবু মানতে তো হবেই। দেখো আঁচল, দেখো দেখো, এটা দেখো, এই ছবিটা দেখো, এটা দেখো, এটা দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আপনারাও দেখুন, আপনারা দেখুন, দেখুন, এই দেখুন। প্রত্যেকটা খবরের কাগজে একটাই হেডলাইন্স, আঁচল মুখার্জি চূড়ান্ত হেনস্থা। কালকের রাতে যেটা ঘটেছে সেটা একদমই কাম্য ছিল না। এক রাতের মধ্যেই আকাশ থেকে মুখ থুবড়ে মাটিতে পড়েছি আমরা। আর পারবো না, আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। আলবাত পারবো, 100 বার পারবো। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আঁচল আর প্রিয়দর্শিনীর ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। কি রে আঁচল, আঁচল তুই পারবি না? পারতে তো হবেই গ্রানি, পারতে তো হবেই। আর ঠিক তারই ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা করেছো? কিছু না, কিছু না, তোমরা বুঝবে না। পরপর
ফোন আসছে পর পর। সমস্ত নিউজ চ্যানেল প্লাস আমাদের সমস্ত ডিস্ট্রিবিউটর ডিলার সবাই ফোন করছে এক এক করে। কি করি বলো তো? বাড়ির সামনে রীতিমতো ভিড় করতে শুরু করছে প্রেস মিডিয়া। কেন সিকিউরিটি গার্ড কি করছে? তারা বের করে দিতে পারছে না? আর তারা যদি না পারে তাহলে পল্লবকে এক্ষুনি গিয়ে বলো যেন পুলিশে কমপ্লেন করে, এক্ষুনি বলো ফোর্স পাঠাতে, দরকার পড়লে লাঠি চার্জ করতে বলো, কিন্তু বাড়ির সামনে আমি কোনো ভিড় চাই না। মাথাটা ঠান্ডা করো, এখন এমন কোনো কাজ করো না যাতে ঝামেলা আরো বেড়ে যায়। বেটার কিছু বলোই না। ও কি বলবে? ওর কিছু বলার আছে? সমস্ত কিছু যা হয়েছে সব তো ওর জন্যই হয়েছে, আর সেই পাপের শাস্তি তো ওকে পেতেই হবে। এছাড়া সমস্ত কথা তো কাল রাতেই বন্ধ করে দিয়েছে শোলক শাড়ি। আর কে বন্ধ করেছে? কি জমিন হাটা গ্রামের মেয়ে শোলক শাড়ি। ও সে তো নাকি আবার দিন মজুরি করে। হ্যাঁ, দিন মজুরির বিনিময়ে সে নকশা তোলে, শাড়ি সাপ্লাই করে। একজন সামান্য সাপ্লায়ার আঁচল মুখার্জির মুখে কালি লেপে দিয়ে চলে গেল। প্লিজ কোয়েল, দিদিভাইয়ের নামে সমালোচনা করিস না। দিদিভাই তুমি কিছু বলো, কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? চুপ করে থাকিনি আমি, চুপ করে থাকিনি। ওই মজুরদের হাত আর কোনোদিনও নকশা তুলতে পারবে না। আর ওই মেয়ে আর এই শহর কলকাতায় কখনো পাও রাখবে না। আর শহর কেন, ওকে কোথাও খুঁজেও পাওয়া যাবে না। কোথাও না। সার্থক, এত সকালে কোথা থেকে আসছো তুমি? তোমার তো এখন বেডরুমে থাকার কথা। কোথায় গিয়েছিলে তুমি? কি হলো, কথা বলছো না কেন? কোথায় গিয়েছিলে তুমি? ও তো সারা রাত বাড়িতেই ফেরেনি। হ্যাঁ, সারা রাত বাড়ি ফেরোনি তুমি, সিকিউরিটি গার্ড বলছিল। কোথায় ছিলে তুমি? আমি ফোন করেছিলাম বাট ফোন রিসিভ করেনি। কোথায় ছিলে তুমি? তুমি সারা রাত কোথায় ছিলে? উত্তর দাও। তোমাকে প্রশ্ন করা হচ্ছে সার্থক, উত্তরটা দাও। কোথা থেকে উত্তর দেবে? বাইরে কারা দাঁড়িয়ে আছে তুমি জানো? কাদের নিয়ে এসেছে তোমার ভাই? কাদের নিয়ে এসেছে? তোমার ছেলে কাদের নিয়ে এসেছে দেখো, দেখে নাও বাইরে কারা দাঁড়িয়ে আছে। কারা দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে বাইরে? কে দাঁড়িয়ে আছে? এই মেয়েটাকে কোত্থেকে পেলে? এই মেয়েটাকে কোত্থেকে পেলে তুমি সার্থক? এই মেয়েটাকে কালকে রাত্রিবেলায় একটা নির্জন রাস্তায় কয়েকজন গুন্ডা মিলে অ্যাটাক করেছিল ওকে মেরে ফেলার জন্য। কিন্তু পারেনি, ওকে মারতে পারেনি, কারণ ওর হয়ে যে লড়াই করছিল সে আর অন্য কেউ না।
কাল সকালে সূর্যোদয় হলে আপনার বাড়িতে এক কাপ চা খেয়ে আসবো নাকি? শোলক, হ্যাঁ শোলক, এই মেয়েটা এখানে কি করছে? এই বাড়ির মান সম্মান রেপুটেশন গুডউইল সব নষ্ট করে দিয়ে কি করছো তুমি এখানে? গেট আউট, I say get out. Security! Security! এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও এক্ষুনি। কি হলো? তুমি শুনতে পাওনি আমি কি বললাম? বেরিয়ে যাও। Oh my God! পল্লব এই মেয়েটা কিছু বুঝতে পারছে না। ওকে এই মুহূর্তে বাড়ি থেকে বার করে দাও, আমি ওকে দেখতে চাইছি না। এই চলো চলো। হাত ছাড়ুন। যে হাত নকশা কাটে সে কিন্তু বদনও বিগড়ে দিতে পারে। আপনাদের মতো শহরে বসে ওই ঠান্ডা ঘরে নুনের শরীর তৈরি করিনি। খেটে খাওয়া হাত চালালে কিন্তু সোজা খয়রাতি হাসপাতাল। হাড় ক টুকরো হবে খুঁজেও পাওয়া যাবে না। তোর এত বড় সাহস! দাঁড়াও, তোমরা এখানে কি করে এলে? কি করে এলে তোমরা? কে এনেছে তোমাদের? সার্থক নিয়ে এসছে। হোয়াট? সার্থক, তুই ওদের এই বাড়িতে নিয়ে এসেছিস? হ্যাঁ, আমি নিয়ে এসেছি ওদের। কালকে রাতে ইভেন্টের ওখান থেকে ফেরার পথে আমার সাথে সঞ্জয় ছিল। তারপরে হঠাৎ রাস্তায় দেখি হয়তো ওর আমাকে দরকার ছিল না, ও একাই 100 ছিল, কিন্তু আমার মনে হলো ওর পাশে দাঁড়ানো দরকার। অন্তত ওর এটা দেখা দরকার যে এই শহরবাসীদের মধ্যে একটা মানুষ আছে যে মেয়েদের পাশে দাঁড়াতে পারে। অন্যায় করেছো তুমি, অন্যায় করেছো তুমি। মম, ও কিন্তু অন্যায় করেছে, বার করো ওদেরকে। ও এভাবে যাবে না আঁচল, ও এভাবে যাবে না, ওকে টেনে হিচড়ে বার করতে হবে। সিকিউরিটি, সিকিউরিটি! বলুন স্যার, ওকে এক্ষুনি এখান থেকে বার করো। এই চল। এরপর কিন্তু আমার গায়ে হাত তুললে এখানে প্রলয় কাণ্ড হয়ে যাবে। কিচ্ছু থাকবে না এ ঘরে। নকশাও পাল্টে দেব, কথাটা মাথায় রাখবেন।
গরিব মানুষ খেটে খায়, ভাববেন না যে 12 হাত শাড়ির গল্প এটা। এটা আমাদের 4 আঙুল ললাটের গল্প। কথাটা মাথায় রাখবেন। আর একটা কথা বলে গেলাম, এখানে দাঁড়িয়ে বলে গেলাম, আমাদের নকশা বেচে বড় বড় পুরস্কার পাওয়া হচ্ছে, বড় বড় ছবি বেরোচ্ছে, হাতে ট্রফি উঠছে। আমি বলছি একদিন আপনার মতো কোম্পানি বানাবো, আর সেই কোম্পানিতে দরকার পড়লে আপনাকেই র্যাম্পে হাঁটাবো। নইলে আমার নামও শোলক নয়। তুমি চ্যালেঞ্জ করছো আমাকে র্যাম্পে হাঁটাবে? হ্যাঁ, চ্যালেঞ্জ করছি। আমার নামও শোলক নয়, আপনাকে র্যাম্পে হাঁটাবো আমি। চল দিদি। দাঁড়া শোলক, চলুন আমিও যাচ্ছি আপনার সাথে। আপনার আর আমার যাত্রাপথ এইটুকুই। আপনি যেখানে আছেন আর আমি যেখানে আছি, দুজন পাশাপাশি হাঁটতে পারি না। তেলে জলে মিশ খায় না বাবু, তেলে জলে মিশ খায় না। তেল উপরেই ভেসে থাকে। এটা আমার সমস্যা, আমি সামলে নেব। 2-4টে আঁচল মুখার্জি, প্রিয়দর্শিনী মুখার্জি কিচ্ছু করতে পারবে না। চল দিদি। এই মেয়েটা আমাদের নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল, আর আমরা কেউ কিছু করতে পারলাম না, কেউ কিছু করতে পারলাম না। ড্যামিট! এত বড় অসম্মান করে গেল আমাদের। আমি তো ভাবতে পারছি না যে আঁচল মুখার্জি প্রিয়দর্শিনী মুখার্জির মুখে মুখে কথা বললো। প্লিজ এখন কোনো ঝামেলা করো না। বাড়ির বাইরে এখন প্রচুর ভিড় জমে আছে, আর ওরা কিন্তু পাবলিক সাপোর্ট পেয়ে যাবে। তারপর আমাদের বাড়ির সামনেই একটা খণ্ডযুদ্ধ লেগে যাবে, পুলিশ রাখতে হবে। রাইট রাইট। আঁচল, মাথা ঠান্ডা রাখো। যা করবে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করো। হ্যাঁ মঙ্গল, জমিন হাটায় শোলক শাড়ির বাড়ি খুঁজে বার করো আর আগুন লাগিয়ে দাও। ওদের গোডাউন, কাঁচামাল, যেখানে যা যা আছে সব আগুন লাগিয়ে দাও। এই হাত দিয়ে নকশা তুলি, আর এই অনুষ্ঠানের নকশা বদলে দেব বলে রাখলাম। তোমরা? তুমি শোলক? হ্যাঁ, আমার দিদি শাড়ি। আমি জানি কারণ আমি ছিলাম, আর আমার সামনেই তো ইভেন্টে সেদিন কত কি ঘটে গেল। কোন মুখে আমি তোমার কাছে ক্ষমা চাইবো বলো তো? তোমার দিদি লগ্নভ্রষ্টা হয়েছে,
ওর বিয়ে ভেঙে দেওয়া হয়েছে, ওকে মারধর করা হয়েছে, তারপর তোমাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেখানেও তোমরা সুবিচার পাওনি। তারপর গভীর রাতে তোমাদেরকে মেরে ফেলবার চক্রান্ত করা হয়েছে। এদেরকে ক্ষমা করো না, কিছুতেই ক্ষমা করো না। আমি বিশ্বাস করি, আমি এখনো বিশ্বাস করি যে নারী দেবীর রূপ, আর তাই তো বারে বারে যুগে যুগে এদেশে নারীরা পূজিত হয়েছে, কখনো দুর্গা রূপে, কখনো কালী রূপে, কখনো চণ্ডী রূপে, কখনো তারা রূপে।